নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দিশারি এডুকেয়ার। আমি অমিত ব্যানার্জি। যে সকল স্টুডেন্ট 2024-এর মার্চ এপ্রিলে পরীক্ষা বসবে তাদের কিন্তু অলরেডি টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট তোমরা জমা করে দিয়েছিলে। তো টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট তোমরা কত নাম্বার পেয়েছো, কিভাবে তোমরা চেক করবে, আজকে আমি দুটো পদ্ধতি তোমাদেরকে বলবো যে টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট কিভাবে চেক করতে হয়, তোমরা কত নাম্বার পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে। প্রথমটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা এনআইএস এর ড্যাশবোর্ড ওপেন করে তোমরা তোমাদের টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট চেক করতে পারবে। দ্বিতীয় পদ্ধতিটা বলবো সেটা হচ্ছে তোমরা তোমাদের জাস্ট ইনরোলমেন্ট নাম্বার, রেফারেন্স নাম্বার, ইউজার আইডি দিলেই কিন্তু তোমরা তোমাদের টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টের কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। আমার স্টুডেন্টে তোমাদের সামনে লাইভ তোমাদেরকে আমি দুটো পদ্ধতি কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো যে তোমরা তোমাদের টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টের কত নাম্বার পেয়েছো কোন কোন সাবজেক্টে, এবং টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট কত নাম্বারের হয়ে থাকে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। চলো আজকের ভিডিও তাহলে শুরু করি। প্রথমে আমরা এনআইএস এর ড্যাশবোর্ড ওপেন করে কিভাবে আমরা আমাদের টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টের নাম্বারটা দেখব, তার জন্যে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে গুগলের সার্চ বারে। সেখানে টাইপ করব এনআইএস স্টুডেন্ট লগইন। এনআইএস স্টুডেন্ট লগইন যখন আমরা ওপেন করলাম, ওপেন করার পরে দেখো স্ক্রিনে দেখো আমাদের এখানে রেফারেন্স নাম্বার চাইছে, ইনরোলমেন্ট নাম্বার চাইছে আর ডেট অফ বার্থ চাইছে। তো এই তিনটে জিনিস আমরা যখন তিনটের ভিতরে যে কোনো দুটো জিনিস দিতে হবে। একটা আমি আমার স্টুডেন্টের ইনরোলমেন্ট নাম্বার আর ডেট অফ বার্থটা দিলাম। দেওয়ার পরে যখন আমরা লগইনে ক্লিক করলাম, লগইনে ক্লিক করলে দেখো আমাদের সামনে এমন একটা কিন্তু ইন্টারফেস ওপেন হয়েছে। এই ওপেন হওয়ার পর দেখো পেজটাকে হালকা করে যদি আমরা হালকা করে স্ক্রল করি, দেখো এখানে লেখা আছে, দেখে নাও, টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট। এই টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টের দেখো এখানে লেখা আছে টিএমএ স্ট্যাটাস। এই টিএমএ স্ট্যাটাসে কিন্তু আমরা ক্লিক করব। যখন আমরা টিএমএ স্ট্যাটাসে ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস এইভাবে ওপেন হয়ে গিয়েছে, যেখানে দেখো লেখা আছে টিএমএ স্ট্যাটাস। ঠিক আছে, যেখানে লেখা আছে অলরেডি দেখো টিএমএ স্ট্যাটাস। এবার দেখো এখানে টিএমএ স্ট্যাটাসে দেখো আমাদের সাবজেক্ট কী কী ছিল না, আমাদের ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি। তো আমরা ইংলিশে দেখো, ইংলিশ কিন্তু 20 নাম্বারের হয়। দেখো আমার এই স্টুডেন্টটা কিন্তু 20-র ভিতরে 20 নাম্বার পেয়েছে। দেখো বেঙ্গলি হয় 20 নাম্বারে, 20-র ভিতরে 20 নাম্বার সে স্টুডেন্ট পেয়েছে। এবার দেখো সে ম্যাথেও কিন্তু 20-র ভিতরে 20 নাম্বার পেয়েছে। ফিজিক্সে দেখো 16 নাম্বার। স্যার 16 কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর টিউটাল মার্ক অ্যাসাইনমেন্ট কিন্তু 16 নাম্বারের হয়ে থাকে। তো দেখো এটা কিন্তু 16-র ভিতরে 16 পেয়েছে। কেমিস্ট্রিতে 16-র ভিতরে 16, বায়োলজিতে 16-র ভিতরে 16। তো প্রথম পদ্ধতি হচ্ছে এনআইএস-এর ড্যাশবোর্ড তোমরা ওপেন করবে। ওপেন করার পরে টিএমএ স্ট্যাটাসে যাবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের টিএমএর কত নাম্বার পেয়েছো তোমরা কিন্তু দেখতে পারবে। আর যারা আমাদের কাছে অ্যাডমিশন হয়েছো, যারা আমাদের কাছ থেকে অ্যাডমিশন নিতে চাইছো, যারা টিএমএ তো ফুল মার্কস পাও, তাদেরকেও বলবো তোমরা কিন্তু আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিলে কিন্তু ফুল মার্কস তোমরা পেতে। ঠিক আছে, এটা গেল হচ্ছে প্রথম পদ্ধতি। তোমাদের এনআইএস-এর ড্যাশবোর্ড ওপেন করা লাগবে না, শুধুমাত্র তোমাদের রেফারেন্স নাম্বার, ইনরোলমেন্ট নাম্বার অথবা তোমাদের ইউজার আইডি দিলেই কিন্তু তোমরা তোমাদের টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু দেখতে পারবে। তো সবার প্রথমে আমরা আমাদের গুগলের সার্চ বারে টাইপ করছি এনআইএস। টাইপ করলে দেখো আমাদের স্ক্রিনে দেখো লেখা আছে এনআইএস-এর সাইট ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর পেজটাকে হালকা করে স্ক্রল করে উপর দিকে উঠলে দেখো এখানে কিন্তু লেখা আছে মেনু। দেখে নাও এখানে লেখা আছে তোমাদের সামনে, দেখে নাও এখানে লেখা আছে মেনু। এই মেনু বারে যখন আমরা ক্লিক করব, এখানে লেখা থাকে অ্যাডমিশন স্ট্যাটাস। এখানে লেখা থাকে অ্যাডমিশন স্ট্যাটাস। এই অ্যাডমিশন স্ট্যাটাসে যখন আমরা ক্লিক করব, যখন আমরা ক্লিক করলাম দেখো আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস, দেখো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যেখানে চেক অ্যাডমিশন স্ট্যাটাস বলে আসছে। এখানেই কিন্তু আমরা আমাদের ইমেল আইডি বা আমাদের রেফারেন্স নাম্বার বা আমাদের ইনরোলমেন্ট নাম্বার, এই তিনটের ভিতরে যে কোনো একটা যদি দিয়ে আমরা সাবমিট করলেই কিন্তু আমাদের টিউটাল মার্ক অ্যাসাইনমেন্টের কত নাম্বার পেয়েছি সেটা কিন্তু জানতে পারবো। সেটা জানার জন্য যখন আমরা ইনরোলমেন্ট নাম্বার আমরা বসিয়ে সাবমিটে ক্লিক করলাম, করার পরে আমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে দেখো এখানে দেখো লেখা আছে প্রত্যেক সাবজেক্টে যে স্টুডেন্টের তোমাদেরকে প্রথম পদ্ধতিটা দেখিয়েছি সেই স্টুডেন্টের এটা কিন্তু সেকেন্ড পদ্ধতি। দেখো সেই
1 2 3 4 5 6। দেখো ইংলিশে 20-র ভিতরে 20, বেঙ্গলি 20-র ভিতরে 20, ম্যাথ 20 নম্বরে 20, ফিজিক্স 16 নম্বরের ভিতরে 16, কেমিস্ট্রি 16-র ভিতরে 16, বায়োলজি 16-র ভিতরে 16। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু 16 নম্বরের হয়, বাংলা ইংলিশ ম্যাথ এগুলো কিন্তু 20 নম্বরের হয়। তো যারা আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছো বা যারা নিতে চাইছো তাদেরকে বলবো, তোমরা যদি টিউটার মার্ক অ্যাসাইনমেন্টে ফুল মার্কস যদি পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এরপরে তোমাদের দেখাবো প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমার স্টুডেন্টরা কত নাম্বার পায়। আমি সেই জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলি যারা আমাদের মাধ্যমে অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন থেকে শুরু করে পরীক্ষার হল পর্যন্ত টোটাল কিন্তু আমরা সাপোর্ট করে দিয়ে থাকি, যাতে তারা এক চান্সে একবারে ভালো নাম্বার তুলতে পারে। তো আজকে তোমাদের সামনে দেখিয়ে দিলাম আমার একটা স্টুডেন্টের তারা টিউটার মার্ক অ্যাসাইনমেন্টের কত নাম্বার পেয়েছে এবং দুটো পদ্ধতিতে দেখালাম, একটা এনআইএস এর ড্যাশবোর্ড ওপেন করে দেখিয়েছি, আর একটা তোমাদেরকে দেখালাম যে ড্যাশবোর্ড ওপেন করা লাগবে না, শুধুমাত্র রেফারেন্স নাম্বার, এনরোলমেন্ট নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে কিন্তু তুমি তোমাদের অ্যাডমিশন স্ট্যাটাসে গিয়ে কিন্তু জানতে পারবে তোমরা টিউটার মার্ক অ্যাসাইনমেন্টের কত নাম্বার পেয়েছো। ঠিক আছে, আজকে তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কত নাম্বার পাওয়া যায় বা কি বৃত্তান্ত সব বলে দিলাম। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।